আজকের তাজা খবর, জুনিয়র ডক্টরস প্রোটেস্ট। আলোচনার সময় চেয়ে ফেরি মেনি জুনিয়র ডাক্তারদের, জট কাটার বড় ইঙ্গিত। চলো বিস্তারিত দেখে নেব আজকের খবর কি বলছে। মুখ্যমন্ত্রী ধর্নাস্থলে আসার পরই জুনিয়র ডাক্তারদের তরফে আলোচনার জন্য ইমেল করা হলো নবান্নে। সেই ইমেলে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, আজ 34 দিন অতিবাহিত, 9 তারিখের ঘটনার পর থেকে শুরু হয় আমাদের আন্দোলন। মুখ্যমন্ত্রী মঞ্চে এসে বার্তা দিয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করে তার ভিত্তিতে আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রীর আজকের পদক্ষেপ ইতিবাচক। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, আজকে এক্ষুনি আমরা আলোচনায় বসতে চাই। 5 দফা দাবি ও স্বচ্ছতার দাবি রেখে আমরা আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটিয়ে উঠতে চাই। ইতিমধ্যে নবান্নে ইমেল করা হয়েছে, আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে। স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল থাকছে, যে মুহূর্তে ডেট, প্রেস, টাইম জানিয়ে দেবে সরকার, সেই মুহূর্তে আলোচনা করতে হলে খোলা মনে আলোচনা হওয়া উচিত। আমরা ইমেলের উত্তরের অপেক্ষায় রয়েছি। রাষ্ট্রপতির কাছে আলোচ্য বিষয়ে কাটাতে চিঠি দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। চিঠির প্রতিলিখিত পাঠানো হয়েছে খোদ প্রধানমন্ত্রী মোদীকে। এরপর আজ শনিবার সকালে আচমকা স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের একটানা ধর্না আন্দোলন চলছে সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে। শনিবার সেই ধর্নাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নাস্থলে পৌঁছতেই উঠে উই ওয়ান জাস্টিস স্লোগান, উঠে জাস্টিস ফর আরজি কর স্লোগান। এদিন ফের একবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাদের দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ কারো আশ্বাস দিয়েছেন। কি বার্তা জুনিয়র ডাক্তারদের? এদিকে মুখ্যমন্ত্রীর সভাস্থল ছেড়ে যাওয়ার পরই জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়, আমাদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলন চলবে, তবে 5 দফা দাবি যে কোনো জায়গায় আলোচনায় বসতে চাই। আলোচনায় বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। অতি দ্রুত আমরা আলোচনায় বসতে চাই, অতি দ্রুত কাজে ফিরতে চাই। অন্যায় দাবি আমরা করছি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের দাবি, এক্ষুনি আমরা আলোচনায় বসতে চাই আমাদের 5 দফা দাবি নিয়ে। 5 দফা দাবি নিয়ে কোনো সমঝোতায় আমরা যাব না, আমরা কোনো সমঝোতা করব না। মুখ্যমন্ত্রী এসে আমাদের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন, আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। দাবি জানাচ্ছি স্বচ্ছ আলোচনা করে উনি আমাদের দাবি মেনে নিলে আমরা এটাই চাই। এখনই আমাদের ন্যায় বিচারে 5টি দাবি মুখ্যমন্ত্রী মেনে নিন। সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন তাতে আমরা খুশি। আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনরত অব্যাহত। টানা 3য় দিনের চেষ্টাতেও রাজ্যের সঙ্গে আলোচনা সম্ভব হয়নি আন্দোলনকারী চিকিৎসকদের। এই অবহে রাষ্ট্রপতিগুলোকে চিঠি লিখে অচলাবস্থা কাটানোর আবেদন জানিয়েছে তারা। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে লেখা 4 পাতার এই চিঠির প্রতিনিধিতে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জেপি নাড্ডাকে। 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের পর থেকে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে সামিল হয়েছে জুনিয়র ডাক্তাররা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের 4 পাতার চিঠিকে জুনিয়র ডাক্তাররা চিকিৎসকদের ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, গত 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আন্দোলনরত চিকিৎসকদের 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার আবেদন জানান। যদিও সুপ্রিম কোর্টের আহ্বানে সাড়া দেননি জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যে রাজ্য সরকারের কাছে 5 দফা দাবি জানিয়েছেন তারা। রাষ্ট্রপতিকে চিঠিতে লেখা আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকদের বিচারের দাবিসহ অন্যান্য কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার হস্তক্ষেপও দাবি জানানো হয়েছে। চিকিৎসকরা চিঠিতে লিখেছেন, দেশের প্রধান হিসাবে আমরা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চাই আমাদের সহকর্মীরা যারা অপরাধের শিকার হয়েছে তাদের ন্যায্য বিচার হোক। আপনাদের হস্তক্ষেপের পরেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যবান কর্মীরা ভয় ও আশঙ্কা ছাড়াই জনসাধারণের প্রতি তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।
পাশাপাশি লেখা হয়েছে আপনাদের হস্তক্ষেপ কঠিন সময়ে আমাদের জন্য আলোর রশ্মি হিসেবে কাজ করবে, আমাদের অন্ধকার থেকে মুক্তির পথ দেখাবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।